আসসালামু আলাইকুম। চলুন আজকে কতগুলো শব্দের উচ্চারণ শিখে ফেলি। খুবই সহজ। অ এর পরে যদি ব্যঞ্জন বর্ণ রেফযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ অবিকৃত থাকে। কঠিন মনে হচ্ছে, সহজ করে বলি। ধরেন ক, ক এর সাথে কি আছে? অ আছে, অর্থাৎ আমার স্বর অ। তার পরের যদি বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে যদি রেফ যুক্ত থাকে, যেমন ময় রেফ, ক এর সাথে ময় রেফ যুক্ত হলে হবে কর্ম। এই অ এর উচ্চারণ অবিকৃত থাকে, ও এর মতো হয় না। উদাহরণ হিসেবে যদি বলি, কর্ম, বর্ম, হর্দ, হর্ষ, তর্ক, গর্ব, আরো অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। কিন্তু 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 যদি এই অ এর পরে অন্তস্থ জ থাকে, যেমন ধরেন পর্যালোচনা, পর্যায়, মর্যাদা, চর্যাপদ। এখন অনেকেই চর্যাপদ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তারা চর্যাপদ বলেন, কিন্তু সঠিক উচ্চারণ হবে চর্যাপদ। সহজভাবে বলি আরেকবার, যদি অ এর পরে রেফ যুক্ত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে অন্তস্থ জ বাদ দিয়ে, তাহলে তার উচ্চারণ অবিকৃত থাকবে। আর যদি অন্তস্থ জ থাকে তাহলে ও এর মতো উচ্চারণ হবে, যেমন চর্যাপদ, মর্যাদা, পর্যায়। ধন্যবাদ।